আল্লাহ রসুলের কাছে একদিন এক সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রসুল আল্লাহ, দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষকে আর সবচেয়ে খারাপ মানুষকে? আল্লাহ রসুল স্থগিত হলেন, বলে আমি একটা সহজ প্রশ্ন করেছি, আপনি এ প্রশ্ন করতে উত্তর দিতে এত দেরি করতেছেন কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, তুমি একটা বিশাল বড় প্রশ্ন করেছো। তবে কেন? আল্লাহ রাসূল বলছেন, ভালোর চেয়ে ভালো আলেমগণ, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামায়ে, এরপরে বলছেন শাররু শিরারে শিরারুল উলামায়ে, নিকৃষ্টর চেয়ে খারাপের চেয়ে খারাপ হচ্ছে আলেমগণ। যারা বলি নাউজুবিল্লাহ। তাইলে ভালোর মধ্যে ভালো তারা, খারাপের মধ্যে সবচেয়ে খারাপ তারা। তাহলে এখন যদি আপনি খারাপের সঙ্গে সব উলামায়ে কেরামকে আপনি গালি দেন বা তাদের প্রতি এরকম বিরূপ প্রতিক্রিয়া ভাগ করেন, বলে আমরাই তাদের চেয়ে ভালো, তখন আপনার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। যেটা ফুকাহায়ে কেরাম বলছেন, ইহানাতুল উলামায়ে কুফরুন, ভালো আলেমদের ব্যাপারে যদি আপনি ইহানত করেন, তাদের ত্রুটি খোঁজেন, তাদের বিদ্বেষ পোষণ করেন, তাদের সঙ্গে সুসম্পর্ক না রাখেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ ত্রুটি করতে পারে, ভুল হইতে পারে মানুষের জীবনে, চলতে ফেরতে উঠতে বসতে, এই বলি পাইকারি সব আলেম খারাপ নয়, এই চিন্তা মস্তিষ্কে থাকতে হবে। এখন খারাপ কারো কেন হবে? এটা আল্লাহ রাসূল মিশকাতের একটা হাদিসে বলছেন, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم آمرة وهي خراب من الهدى। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, অদূর ভবিষ্যতে মানুষের মাঝে এমন একটা সময় আসবে, নামে মাত্র ইসলাম থাকবে, আর ইসলামের কোনো কিছু অবশিষ্ট থাকবে না। কোরআনের অক্ষর থাকবে, আর কোরআনের কোনো শাসন ব্যবস্থা থাকবে না, কোরআনের কোনো বিধান থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, মসজিদগুলো হবে সব জাঁকজমকপূর্ণ, চাকচিক্যপূর্ণ, কিন্তু প্রকৃত মুসল্লি থাকবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। উলামাউহুম শাররুন মান তাহতা আদিবিস সামায়ে, আসমান জমিনের নিচে কিছু আলেম হবে সবচেয়ে নিকৃষ্ট। ইয়াউদু ইউখরিজুহুম, তাদের কাছ থেকে কি হবে? ফিতনা প্রকাশ পাবে, আবার এই ফিতনা তাদেরই কাছে প্রত্যাবর্তন করবে। রাওয়াহুল বাইহাকি শুআবুল ঈমান। জোরে বলি নাউজুবিল্লাহ। তা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, এটা 100% সিউরিটি, এটা হইতেছে কিয়ামতের আগে যে এটা হবে। এখন ইমাম মাহদী আসা ছাড়া ইসলামের পূর্ণ বিজয় কখনো সম্ভব নয়। আপনি দেখতেছেন অনেক জায়গায় ইসলাম গ্রহণ করতেছে, কিন্তু মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত হইতেছে। আজকে ইরানে যুদ্ধ চলছে, আমেরিকা সহ, ইসরায়েল সহ। আজকে ফিলিস্তিনকে শেষ করে দিচ্ছে, কাশ্মীর আজকে শেষ হয়ে যাচ্ছে। আজকে অনেক মুসলিম দেশ নির্যাতিত নিপীড়িত হচ্ছে। ইলা কি আল্লাহর অবগতির বাইরে হইতেছে? ইলা আল্লাহ পাক সব ভালো জানেন। আল্লাহু আ'লামু বিহালি আবদিকা, সব তিনি জানেন। তাহলে এই জন্য চূড়ান্ত বিজয় মুসলমানদের আসবে, এটা ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আসার পর। তার আগে চূড়ান্ত বিজয় আমাদের কাছে আসবে না। এখন মসজিদ হচ্ছে সব জাঁকজমকপূর্ণ। এখন এটা হালাল টাকা হোক আর হারাম টাকা হোক, কে দান করতেছে কি দেশেতে, এটা দেখার বিষয় না। দেখলে টাকা পাবেন না। কম্বলের যদি উকুল বাসে, তাহলে আপনি টাকায় দান করা পাবেন না। কাকো যদি কম্বল সুদের টাকা দিস নে, ঘুষের টাকা দিস নে, কোন টাকা মসজিদে দেওয়া উচিত? ভালো টাকা দে, তখন মসজিদে দান করা ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন। মসজিদ এখন সারা দুনিয়ার মসজিদ সব চাকচিক্যপূর্ণ,
জাঁকজমকপূর্ণ, কিন্তু 30 টাকার নতুন জুতে বাইরে থোয়া যায় না। এখন সব মসজিদ খুব জাঁকজমকপূর্ণ হয়, সব কমিটি চিন্তা ভাবনা করে, কিন্তু ইমাম মসজিদের সম্মানিত প্রকৃত হোক ইনকাম ভিত্তিক, এটা 99% কোনো কমিটি চিন্তা করে না যে তাদের সম্মানী বাড়াইতে হবে, জীবনযাত্রার মান তাদের এরা দিয়ে চলে কিনা, ইনসাফ ভিত্তিক বন্টন করতে হবে, মসজিদের আয় আছে কিনা। মসজিদ উন্নয়ন করার জন্য সবাই ব্যস্ত, কিন্তু ইমাম মসজিদের উন্নতির জন্য কোনো তারা চিন্তা করবে না। এটাও কিয়ামতের আলামত। এখন কমিটি যদি 2-1 জন এরা চিন্তা করে বলে তাহলে এসব হবে না, বলে পরে ও চিন্তা হইবে পরে, এটা এখন না। আল্লাহর নবীর কথা যে 100% সত্য, এগুলো হইতেছে। এখন এই অবস্থা হবে, আলেমগণ হবে আসমান জমিনের নিচে নিকৃষ্ট। এদের দ্বারা অসংখ্য ফেতরা দ্বারা ইন্টারনেট চালান। এখন এক এক দলের এক এক মত, এক এক অভিমত। আমাদের দেশে সুন্নি, আবার শিয়া, আবার দেখা যাচ্ছে খারিজি, রাফিজি, আবার দেখা যাচ্ছে আহলে হাদিস, আবার পীর মুরিদি, আবার জামাত ইসলাম, আবার তাবলিগ। এই যে ইসলামিক দলের মধ্যে এত তোমার মতানৈক্য, এবং দলের তো হিসাব নাই, সব আমার নেতৃত্ব দেয় আলেমগণ। তাহলে আপনি কার অনুসরণ করবেন, কাকে আপনি সিলেক্টেড করবেন, এই ব্যাপার একটা চিন্তা। এখন এটা যদি আবার কন বলে আলেমদের মধ্যে যখন এইরকম আমি একটা তো জানি, তখন এটা হবে আপনার মুনাফিকি আচরণ। জোরে বলি না হুজুর, ইলার মধ্য থেকে যেটা ভালো, এই ভালোটাকে আপনাকে বেছে নিতে হবে, তাদের অনুকরণ করতে হবে, তাদের এই বিষয়গুলো আপনাকে লক্ষণীয়। কারণ সবাইকে আপনি পাইকারি খারাপ করবেন যে এদের তো এমার আকিদায় এইরকম, এখন কার অনুসরণ করি। এখন এবার চর্ম নাই বলে একটা হইল, বলে বাড়ে গেল, এটা তো ইমানই নাই। জামাত ইসলাম সারা জীবন কসে মোনাফেক, আবার মামুনুল হক তো যাবাই পড়েননি। এরকম খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, যত দল নিজাম ইসলামী, এখন অনুকরণ করো, অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তাহলে আপনি কি করবেন? এই ব্যাপারে ফিকহ কিতাবে আছে ইখতিলাফুল উলামায়ে রহমাতুন, আলেমদের ইখতিলাফ হচ্ছে রহমত স্বরূপ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইখতিলাফ থাকতে পারে, আপনাকে চিন্তা করতে হবে আমি কার অনুসরণ করবো, কাদের মধ্যে আল্লাহ রসুলের বৈশিষ্ট্য আছে, কাদের মধ্যে সুন্নাত আছে, কথায় কাজে মিল আছে, তাদের ফরজ ইবাদত তাদের মধ্যে আছে কিনা, আল্লাহ রসুলের সুন্নাতের বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে কিনা, তারা জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে কিনা, তারা মানুষের কল্যাণে কাজ করে কিনা, এই বিষয়গুলো খেদমতের খালক, মানুষের খেদমত তারা করে কিনা, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। ইবাদতে ফরজুল্লাহ তাদের মধ্যে আছে কিনা, সুন্নাতে রাসূলুল্লাহ আছে কিনা, তেলাওয়াতে কালামুল্লাহ তাদের মধ্যে আছে কিনা, এরপরে জিহাদ ফি সাবিলিল্লাহ তাদের মধ্যে আছে কিনা, খেদমতে খালকিল্লাহ মানুষের কল্যাণের জন্য তারা কি করবে, উপকারের জন্য চিন্তা ফিকির করবে, তাদের মধ্যে সে বৈশিষ্ট্য আছে কিনা, না তারা নিজেদের কল্যাণের জন্য ব্যস্ত। এই বিষয়গুলো লক্ষণীয় করে আপনাকে অনুকরণ করতে হবে।